আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মালাই পুডিং। এটা খেতে যেমন মজা, তৈরি করাটাও কিন্তু খুবই সহজ। আপনারা যে কেউ সহজভাবে তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আমি আজকের রেসিপিটি শুরু করি। এর জন্য প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ। দুধটাকে এবার আমি ভালো মতো নেড়ে চেড়ে জাল করে নেব। এটাকে অনবরত নাড়তে থাকবো যেন তলানিতে না লেগে যায়। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দুধটা যখন ভালোমতো বলক চলে এসেছে তখন আমি দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর আমি এখানে চিনির ক্যারামেল তৈরি করব। এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা যখন এভাবে গলতে শুরু করবে তখন আমি এটাকে ভালোমতো নেড়েচেড়ে ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেলটা কিন্তু ফুঁড়ে ফেলা যাবে না, এটাকে অনবরত নাড়তে থাকতে হবে। নেড়েচেড়ে ক্যারামেলটা যখন আমার পছন্দের কালার চলে এসেছে তখন আমি এখানে আগে থেকে জাল করে রাখা দুধটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি আর এটাকে অনবরত নাড়তে থাকবো। অনবরত নেড়ে আমি দুধটাকে ভালোমতো ক্যারামেলের সাথে মিশিয়ে দুধটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এবার আমি একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। মিষ্টির স্বাদ ব্যালেন্স করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। তবে আপনার মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে এটা বাদ দিতে পারেন। দিচ্ছি 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নেব। ডিমটাকে আমি ভালো মতো ফেটে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে না যায়। ডিমটাকে আমি ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এখানে আমি দুধটাকে ঠান্ডা করে নিয়েছি, তবে দুধটাকে একেবারে ঠান্ডাও করা যাবে না, আবার বেশি গরমও রাখা যাবে না। কুসুম গরম থাকা অবস্থায় আমি এখানে ডিমের মিশ্রণটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে। ডিমটা ছেঁকে দেওয়ার পর এবার আমি দুধ আর ডিমের মিশ্রণটা একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে 3টা গ্লাস নিয়েছি। এবার এখানে আমি আবারও এগুলোকে ছেঁকে দিচ্ছি। এভাবে ছেঁকে দিলে এগুলো একদমই স্মুথ হবে আর খেতেও ভীষণ মজা লাগবে। আমি একইভাবে 3টা গ্লাসে সমান করেই মিশ্রণটা ঢেলে নিয়েছি। এবার আমি একটা র্যাপিং পেপার দিয়ে এগুলো গ্লাসের মুখগুলো বন্ধ করে দিব। গ্লাসের মুখগুলোকে আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি এগুলোকে একটা প্যানে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি 1 কাপ। এর থেকে বেশি পানি দেওয়া যাবে না। এর থেকে যদি বেশি পানি দিই তাহলে যখন ভালো মতো বলক চলে আসবে তখন এগুলো পুডিংয়ের ভিতর চলে যেতে পারে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে স্টিম করে নেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি এগুলো প্যান থেকে নামিয়ে এগুলোকে ভালো মতো ঠান্ডা করে নেব। প্রায় 4 ঘন্টা পর আমি এগুলোকে ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এগুলোকে পরিবেশন করব। আমি গার্নিশের জন্য এবং দেখতে সৌন্দর্যের জন্য এখানে কিছুটা চীনাবাদাম কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি একটা কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা দেখতে যতটা স্মুথ হয়েছে খেতে তার থেকেও বেশি মজা হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।